হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে যেটা আলোচনা করব, তোমাদের সিলেবাসের দ্য চাইল্ড নামে একটি স্টোরি আছে। এই স্টোরিটা কিছুটা টেক্সট আলোচনা করব এবং সঙ্গে গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আর এটা তোমাদের দ্য চাইল্ড স্টোরির তৃতীয় ক্লাস। এর আগে আমাদের দুটো ক্লাস হয়েছে। তৃতীয় ক্লাসে দেখো টেক্সটটা যেখান থেকে আলোচনা করছি তোমরা দেখে নাও। দেখো কি লেখা আছে, দিস ওয়াজ দ্য ফার্স্ট রিকোয়েস্ট, এটাই হচ্ছে প্রথম অনুরোধ। বলছে দিস ওয়াজ দ্য ফার্স্ট রিকোয়েস্ট, এটা হচ্ছে প্রথম অনুরোধ অফ ইটস কাইন্ড, মানে এই প্রকারের অনুরোধ হচ্ছে প্রথম অনুরোধ। কি এর আগে আমরা পড়েছি যে গাঙ্গু কি বলেছিল, গাঙ্গু তার মালিককে বলেছিল কাজ ছেড়ে দেব, ঠিক আছে, তার মানে তার যে কাজ সেই কাজ সে ছেড়ে দেবে এবং সে আর মানে মালিকের অর্থাৎ এখানে যে অর্থর ল্যান্ডলর্ড তার সেবা করতে পারবে না, সেটাই গাঙ্গু বলেছিল তার মালিককে। আর এখানে তারপরে আজকে আমরা যেটা পড়ছি দেখো, দিস ওয়াজ দ্য ফার্স্ট রিকোয়েস্ট, এটাই ছিল প্রথম মানে অনুরোধ অফ ইটস কাইন্ড, মানে এই ধরনের। অ্যান্ডস মানে এবং, আই ফিল হার্ট এবং আমি কষ্ট পেলাম। আই বলতে এখানে সেই অথরের কথা বলছে, অর্থাৎ যে ভূস্বামী ছিল তার কথা বলছে। আই ওয়াজ কনসিডার অ্যান আইডিয়াল এমপ্লয়ার, আমি নিজেকে ভাবতাম একজন আইডিয়াল মানে আদর্শ এমপ্লয়ার মানে কি, নিয়োগকর্তা। অ্যান্ড মানে এবং, দ্য সার্ভেন্ট মানে চাকররা, থট মানে ভাবত, ইট দেয়ার গুড ফরচুন এটা তাদের সৌভাগ্য, টু স্টে মানে থাকা, অন উইথ মি আমার সঙ্গে থাকা তারা তাদের সৌভাগ্য বলে মনে করতো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লিভ, কেন তুমি ছেড়ে যেতে চাইছো। আই আস্কড আমি জিজ্ঞাসা করলাম। ইউ আর দ্য ইমেজ অফ কাইন্ডনেস, তুমি হচ্ছ মানে দয়ার প্রতিচ্ছবি, এখানে তুমি নয় আপনি হচ্ছেন দয়ার প্রতিচ্ছবি। স্যার মানে মহাশয়, সেট গাঙ্গু বলল। হু উড ওয়ান্ট টু লিভ, কে চাইবে আপনাকে ছেড়ে যেতে। ইউ মানে আপনাকে, আনলেস মানে যদি না, দেয়ার ওয়াজ এ ভেরি গুড রিজন যদি না খুব ভালো কারণ থাকে। আই ফাইন্ড মাইসেলফ এ সিচুয়েশান, আমি এমন একটা পরিস্থিতিতে আছি, হুইচ মানে যেটা, লিভ মি উইথ নো আদার অল্টারনেটিভ মানে ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো আলাদা বিকল্প নেই। আই ডু নট ওয়ান্ট বলছে, আই ডু নট আমি চাই না, ওয়ান্ট পিপল মানে মানুষজন, টু রাইজ দেয়ার ফিঙ্গার অ্যাট ইউ অন মাই অ্যাকাউন্ট, আমি চাই না যে আমার কারণে মানুষজন আপনার দিকে আঙুল তুলুক। তারপরে দেখো পরের প্যারায় কি বলা হচ্ছে, দিস ওয়াজ মোস্ট ইন্টিগ্রিং মানে এটা বেশ কৌতূহলী। আই ফরগেট অল অ্যাবাউট মাই মর্নিং ওয়াক, আমি আমার প্রাতঃভ্রমণ সম্পর্কে ভুলে গেলাম। অ্যান্ড মানে এবং দেখো, সিটিং মাইসেলফ ইন চেয়ার এবং আমি একটা চেয়ারে বসলাম। সেট মানে বললাম। হোয়াই ডু ইউ টক ইন রিডল, কেন তুমি ধাঁধা নিয়ে কথা বলছো, অর্থাৎ কেন তুমি একটা মানে তোমার ধাঁধা নিয়ে কথা মানে কি, সে খুলে কথা বলছে না, ঠিক আছে। হোয়াই ডোন্ট ইউ সে ক্লিয়ার হোয়াট ইজ ইউর মাইন্ড, কেন তুমি তোমার মনের কথা খুলে বলছো না পরিষ্কার করে। গাঙ্গু উত্তর দিল, হাল্টিংলি মানে নম্রভাবে, এগেন মানে আবার, স্যার মানে মহাশয়, দ্য থিংস ইজ দ্যাট বিষয়টা হচ্ছে, দ্যাট ওম্যান যে মহিলাটা, হু হ্যাড জাস্ট বিন টর্নড আউট যাকে বার করে দেওয়া হয়েছে, অফ দ্য উইডো হাউস মানে বিধবা হোম থেকে মানে বিধবা বাড়ি থেকে, দ্যাট গোমতী দেবী সে হচ্ছে গোমতী দেবী। অ্যান্ড মানে এবং, স্টপড উইদাউট ফিনিশিং দ্য সেন্টেন্স, অ্যান্ড স্টপড মানে থামিয়ে দিল, উইদাউট ফিনিশিং দ্য সেন্টেন্স মানে বাক্যটা শেষ করার আগে। আই আস্কড ইম্পেটেন্টলি আমি অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলাম, হোয়াট হ্যাজ সি টু ডু উইথ ইয়োর জব, মানে তোমার কাজের সঙ্গে তার সম্পর্ক কি। আই ওয়ান্ট আমি চাই, টু ম্যারি মানে বিবাহ করতে, হার মানে তাকে, স্যার মানে মহাশয়, সেট গাঙ্গু বলল। তারপরে কি বলা হচ্ছে দেখো, আই লুকড আমি দেখলাম, অ্যাট হিম মানে তার দিকে, ইন শ্রী মানে বিশ্রীভাবে, বিওয়াল্ডারিং মানে বিভ্রান্তিভাবে আমি তার দিকে দেখলাম। হাউ হ্যাড দিস ওল্ড ফ্যাশন ব্রাহ্মণ, কীভাবে এই ওল্ড ফ্যাশন পুরনো
মানে পুরনো ফ্যাশনের ব্রাহ্মণ, হু হ্যাড নট ইভেন বিন টাচ অফ মডার্ন সিভিলাইজেশন, যে কিনা মডার্ন সিভিলাইজেশন মানে কি আধুনিক সভ্যতার সংস্পর্শে আসেনি, ঠিক আছে। ডিসাইডেড টু ম্যারি মানে বিবাহ স্থির করেছে, বিবাহ করবে এ ওম্যান একটা মহিলাকে, হু নো সেলফ রেসপেক্টিং ম্যান মানে যে কিনা কোনো আত্মমর্যাদাশীল মানুষ, উড ইভেন অ্যালাউ নিয়ার হিজ হাউস, যে কোনো একটা আত্মমর্যাদাশীল মানুষ তার বাড়িতে মানে অ্যালাউ করবে না, অর্থাৎ অনুমতি দেবে না। গোমতী হ্যাড ক্রিয়েটেড কোয়াইট স্টিয়ার মানে গোমতী একটা কি করেছিল, একটা স্টিয়ার মানে একটা আলোড়ন তৈরি করেছিল, ইন দ্য প্লিকড অ্যাটমসফিয়ার মানে শান্ত পরিবেশে অফ আওয়ার মহল্লা, আমাদের মহল্লার শান্ত পরিবেশে এই গোমতী একটা আলোড়ন তৈরি করেছিল। সি হ্যাড এন্টার দ্য উইডো হোম সাম ইয়ার এগো, তাকে কিছু বছর আগে উইডো হোমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। উইডো হোম মানে বিধবা যে হোম, সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। টোয়াইস বলছে, টোয়াইস মানে দুবার, দ্য হোম অথরিটিস মানে ওই মানে অথরিটিস হ্যাড গট হার ম্যারেড, দুবার বিবাহ দেওয়া হয়েছিল অথরিটি থেকে। বাট মানে কিন্তু, বোথ টাইম মানে উভয় বাড়ি, সি হ্যাড কাম ব্যাক মানে ফিরে এসেছিল, আফটার এ উইক অর সো এক সপ্তাহ বা তার কিছু পরে। আলটিমেটলি মানে শেষ পর্যন্ত দ্য হোম হ্যাড ডিসাইড মানে সেই বাড়িটা ঠিক করলো, টু এক্সপ্লোর হার মানে তাকে বহিষ্কার করবে। সি হ্যাড নাও টেকেন এ রুমস, এখন সে একটা রুম নিয়েছে মানে একটা ঘর নিয়েছে, ইন দ্য মহল্লা মানে মহল্লায় একটা মানে আমাদের এলাকায় একটা ঘর নিয়েছে, অ্যান্ড মানে এবং, ওয়াজ অ্যান অবজেক্ট একটা বস্তু, অফ গ্রেটিং ইন্টারেস্ট মানে আকর্ষণের একটা বস্তু, টু অল দ্য লাভেরন ইয়ং ম্যান মানে লাভেরন মানে কি প্রেমিক, ইয়ং ম্যান মানে প্রেমিক যুবক মানুষদের কাছে। আই ফিল্ড আমি অনুভব করলাম, বোথ মানে উভয় অনুভব করলাম, অ্যানয়েড মানে বিরক্তি, উইথ অ্যান্ড সিম্পেথি মানে সহানুভূতি, টুয়ার্ডস গাঙ্গুর প্রতি। হোয়াই কুড নট দিস স্টুপিড ম্যান মানে কেন এই বোকা মানুষ, ফাইন্ড অ্যানাদার ওম্যান টু ম্যারি কেন খুঁজে পেল না অন্য কাউকে, অন্য কোনো মহিলাকে বিবাহ করার জন্য। আই সেড টু মাই সেলফ আমি নিজেকে বললাম, আই ওয়াজ সার্টেন আমি নিশ্চয়, দ্যাট বলছে আমি নিশ্চিত, দ্যাট যে সি উড নট স্টিক টু হিম ফর মোর দ্যান ফিউ ডেজ, সে তার সঙ্গে কয়েকদিনের বেশি থাকতে পারবে না। বলছে ইফ মানে যদি, হি হ্যাড বিন বেটার অফ ফিনান্সিয়াল মানে তার যদি আর্থিক অবস্থা ভালো থাকতো, সি মাইট হ্যাভ স্টাক অন ফর 6 months অর সো, বাট যদি তার আর্থিক অবস্থা ভালো থাকতো তবে 6 মাস বা তার কিছুদিন বেশি থাকতে পারতো। নাও মানে এখন, আই ওয়াজ শিওর আমি নিশ্চিত, দ্য ম্যারেজ উড নট লাস্ট মোর দ্যান ফিউ ডেজ এই বিবাহটা কিছুদিনের বেশি টিকবে না। এই ছিল তোমাদের আজকের টেক্সটের আলোচনা এবং তোমরা গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও। এবারে তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এর আগে আমাদের দুটো ক্লাস হয়ে গিয়েছে, সেখানে প্রথম ক্লাসে 10টা এবং দ্বিতীয় ক্লাসে 15টা এমসিকিউ আলোচনা হয়েছে। আর এটা তোমাদের 3 নম্বর ক্লাস, 26 নম্বর প্রশ্ন থেকে আলোচনা হবে আজকের ক্লাসে। দেখো 26 নম্বর প্রশ্ন থেকে আলোচনা হবে। 26 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 26 নম্বর প্রশ্ন আছে যে হোয়াই ডিড গাঙ্গু রিপ্লাই অ্যাবাউট গোমতী লিভিং সারপ্রাইজ দ্য ন্যারেটর। অ্যান্সারটা হচ্ছে দেখো অপশান এ, বিকজ গাঙ্গু সেড দ্যাট গাঙ্গু বলেছিল গোমতী হ্যাড নট টেকেন এ সিঙ্গেল থিংস ফ্রম দ্য হাউস মানে তার বাড়ি থেকে একটা মানে সিঙ্গেল জিনিসও নিয়ে যায়নি, মানে একটা জিনিসও নিয়ে যায়নি। 27 নম্বর প্রশ্ন আছে, 27 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড ন্যারেটর গো কোথায় গিয়েছিল লেখক ফর এ মান্থ অফ বিজনেসের কাজে, আফটার হিজ মিটিং উইথ গাঙ্গুর সঙ্গে সাক্ষাৎ করার পরে নৈনিতালে সে কাজের জন্য গিয়েছিল। পরের প্রশ্ন উত্তর আলোচনা করব, তার আগে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে নিই। তোমাদের জন্য বিগত বছরগুলির মতো এবছরও অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123000052 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, তার সঙ্গে পিডিএফ নোটস দেওয়া হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তারপরে 28 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ডিড দ্য ন্যারেটর সি আফটার হিজ রিটার্ন ফ্রম নৈনিতাল।
মানে নৈনিতাল থেকে ফিরে এসে কি দেখলো ন্যারেটর মানে লেখক, গাঙ্গু স্ট্যান্ডিং, গাঙ্গু দাঁড়িয়ে আছে, উইথ এ নিউ বর্ন বেবি, একটা সদ্য জন্মগ্রহণ করা শিশুকে নিয়ে। তারপরে দেখো, হাউ ডিড গাঙ্গু ফিল, কি অনুভব করছিল, অ্যাজ হি স্টুড হোল্ডিং দ্য নিউবর্ন বেবি, মানে গাঙ্গু এই যে নিউবর্ন বেবিকে ধরে মানে দাঁড়িয়ে আছে, সে কি অনুভব করছিল, সে হচ্ছে পিতার গর্ব এবং আনন্দ, অর্থাৎ ফাদারলি প্রাইড অ্যান্ড জয়, মানে পিতার গর্ব এবং আনন্দ অনুভব করছিল। পরের প্রশ্ন আছে, হোয়ার ডিড গাঙ্গু ফাইন্ড গোমতী, কোথায় গাঙ্গু গোমতীকে খুঁজে পেল, ইন এ ওমেন হসপিটাল ইন লখনৌ, লখনৌর একটা ওমেন হসপিটালে খুঁজে পেল। পরের প্রশ্ন, ফ্রম হোম ডিড গাঙ্গু কাম টু নো অ্যাবাউট গোমতী, হোয়ার আর অ্যাবাউট, মানে কে হদিস দিয়েছিল গাঙ্গুকে, ফ্রম, দেখো ফ্রম গোমতীস ফ্রেন্ড, গোমতীর একটা বন্ধু তাকে হদিস দিয়েছিল। পরের প্রশ্ন আছে, হাউ ডিড গাঙ্গু শো দ্য চাইল্ড টু দ্য ন্যারেটর, মানে কি, হাউ ডিড গাঙ্গু মানে শো দ্য চাইল্ড টু দ্য ন্যারেটর, অ্যান্সারটা হচ্ছে অপশান বি, উইথ দ্য প্রাইড অফ অ্যান অ্যাথলেট ডিসপ্লেইং হিজ ট্রফি, মানে সে তার ছেলেটাকে নিয়ে এমনভাবে তার সেই তার মাস্টারের কাছে গেছে, অর্থাৎ প্রভুর কাছে গেছে, জানো একজন অ্যাথলেট অর্থাৎ খেলোয়াড় তার ট্রফি জিতেছে, সেই ট্রফিটা দেখাতে গেছে। পরে 33 দাগের প্রশ্ন আছে, দেখো, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর সারপ্রাইজ, কেন ন্যারেটর সারপ্রাইজ হয়ে গেল অ্যাট গাঙ্গুস ডিসপ্লেইং অফ দ্য চাইল্ড উইথ সাচ হ্যাপিনেস, অ্যান্সারটা হচ্ছে দেখো অপশান এ, বিকজ দ্য চাইল্ড ওয়াজ ব্রন উইদিন 6 months অফ গাঙ্গুস ম্যারেড, মানে সে ন্যারেটর কেন সারপ্রাইজ হয়ে গেল, কারণ গাঙ্গুর বিবাহের 6 মাসের মধ্যে মানে তার সন্তান জন্মেছে, সেই কারণে। তারপরে দেখো 34 নম্বর প্রশ্ন আছে, ফ্রম হাউ মেনি ডেজ ডিড মানে গোমতী সাফার ডিউরিং চাইল্ড বার্থ, মানে কতদিন সে ভুগেছিল এই চাইল্ড বার্থের জন্য, জন্মগ্রহণের জন্য, 3 days and 3 nights। তারপরে 35 দাগের প্রশ্ন আছে, দেখো, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট গাঙ্গু সেড দ্যাট হি লাভ গোমতী উড দোজ লাভ চিলড্রেন হিজ ওন, অ্যান্সারটা হচ্ছে হি ওয়াজ মানে ডিপলি টাচ, সেটা মানে ন্যারেটরকে ডিপলি টাচ করে গেল, অর্থাৎ গভীরভাবে স্পর্শ করে গেল। এই ছিল আজকে তোমাদের ক্লাস, পরের ক্লাসে আলোচনা হবে আরও। আর তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিতে চাইছো তোমরা অ্যাডমিশন নিতে পারো, সেক্ষেত্রে তোমরা প্রতিটি ক্লাস পাবে নিয়মিত।